দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি নির্বাচিত হওয়ার পূর্বেই তার নির্বাচনী ম্যানিফেস্টোে বলেছিলেন অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন তাদের সকলকেই তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তার নিজের দেশকে সর্বপ্রথম অগ্রাধিকার দিবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের হাজার হাজার নাগরিক যারা ইউএসএতে অবৈধভাবে ছিল তাদেরকে ফেরত পাঠিয়েছে, এমনকি হাতকড়া অবস্থায় অনেককে পাঠিয়েছে। এবার আমাদের বাংলাদেশের পালা। বাংলাদেশ থেকে 500 জনকে অবৈধ তারা যাচাই বাছাই করেছে, এখন তাদের ফেরত পাঠানোর পালা। তারা তাদের নির্দেশাবলী অনুযায়ী যাদের পাসপোর্ট আছে কিন্তু অবৈধ বাংলাদেশি পাসপোর্ট, তাদেরকে বিমানে পাঠানো হবে এবং যাদের পাসপোর্ট নেই তারা তাদের ঠিক মতন পরিচয় দিতে পারতেছেন না, সেই হিসেবে তারা ওখানে যাচাই বাছাই করতেছে এবং তাদের ফেরত পাঠানোর সময় হাতকড়া পরা অবস্থায় ফেরত পাঠানো হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে ইত্তেফাকও একটা প্রতিবেদন করেছে। চলো, 500 অবৈধ বাংলাদেশি অধিবাসী ফেরত পাঠাতে চিহ্নিত করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তার সরকার সেখানে অবৈধ অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাতে শুরু করছে। দেশটির অবৈধ বাংলাদেশিও আছে বলে অভিযোগ ট্রাম্প প্রশাসনের। এই অভিযোগে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো শুরু করছেন তারা। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের 400 থেকে 500 নাগরিককে ফেরত পাঠানোর জন্য চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনতে হতে পারে। যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া অনেক ভারতীয় নাগরিককে মার্কিন সরকার হাতকড়া পরিয়ে সামরিক বিমানে ফেরত পাঠিয়েছে। এ বিষয়ে উল্লেখ করে বাংলাদেশের নাগরিকদের কিভাবে ফেরত পাঠানো হচ্ছে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ফেরত পাঠানোর জন্য চিহ্নিত ব্যক্তির বাংলাদেশের বৈধ পাসপোর্ট থাকলে তাকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে তুলে দেওয়া হচ্ছে। ক্ষেত্রবিশেষ ফেরত আসা ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের এক বা একাধিক নিরাপত্তা কর্মী একই ফ্লাইটে আসছেন এমন ঘটনাও ঘটছে। ওই কর্মকর্তা বলেন, কোনো ব্যক্তির বৈধ পাসপোর্ট না থাকলে তার বিষয়টি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংশ্লিষ্ট মিশনকে সরকারিভাবে জানানো হয়। সেক্ষেত্রে মিশন প্রথমে যাচাই বাছাই করে দেখে ওই ব্যক্তি আসলেই বাংলাদেশের নাগরিক কিনা। যাচাইয়ে বাংলাদেশের নাগরিক প্রমাণ হলে তার জন্য এককালীন ভ্রমণের পারমিট দেওয়া হয়। এরপর যুক্তরাষ্ট্র সরকার নিজেদের ব্যবস্থাপনায় তাকে পাঠিয়ে দেয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র থেকে যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের ঢাকায় বিমানবন্দরে গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে যেতে সরকার সহযোগিতা করবে। এই ছিল সেখানকার সর্বশেষ খবরাখবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।